দেশের আউটসোর্সিং প্রতিষ্ঠান জায়েদ কর্পোরেশন বাংলাদেশের পাশাপাশি আরব আমিরাত, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যেও রয়েছে তাদের কার্যক্রম। গ্লোবাল ক্লায়েন্টদের জন্য তারা তৈরি করেছে ভেঞ্চার স্টুডিও। দেশসেরা অফশোর প্রতিষ্ঠান জায়েদ কর্প ৮২টিরও বেশি দেশে সফটওয়্যার সেবা বিক্রি করছে তারা। তাদের স্থায়ী কার্যক্রম বাংলাদেশ ছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর সংযুক্ত আরব আমিরাতে। বৈশ্বিক বাজারে তাদের রয়েছে ভেঞ্চার স্টুডিও, যাতে রয়েছে লিভচুয়াল, ইকমসেফ, মানিব্যাগ, এফএক্স। জায়েদ কর্পের প্রতিষ্ঠাতা ও সিইও আব্দুল্লাহ জায়েদ বলেছেন তার গড়া প্রতিষ্ঠান নিয়ে। So basically Zaid Corp is a digital business group. We work as a venture studio model আর কি। Under our umbrella আমাদের এখন ৫টারও বেশি ভেঞ্চার্স অ্যান্ড মোর দ্যান 10 ডিফারেন্ট প্রজেক্টস আর কি। টোটাল আমরা এই ৫টা ভেঞ্চার দিয়ে সার্ভ করছি ওয়ার্ল্ডের ৮২টিরও বেশি কান্ট্রিতে। এবং একই সাথে হচ্ছে যে আমরা প্রতিনিয়ত উই আর ওয়ার্কিং টু লঞ্চ নিউ প্রজেক্টস অ্যান্ড ভেঞ্চার্স। কারেন্টলি আমাদের মূলত মেইন ফোকাস হচ্ছে যে ই কমার্স অ্যান্ড রিটেল ট্রেডিং ইন্ডাস্ট্রিতে। রিটেল ট্রেডিং বলতে আমরা মূলত ফোকাস করছি যে স্টকস, কমোডিটিস, ক্রিপ্টো, এই ইন্ডাস্ট্রিগুলোতে। অ্যাজ ইউ নো, ইটস এ $1 trillion ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি দেয়ার আর লট অফ ডিমান্ডস অ্যান্ড নিডস। এই ইন্ডাস্ট্রিগুলোর জন্য উই বিল্ড সফটওয়্যারস, সলিউশনস, স্যাস, বটস, এক্সপার্ট অ্যাডভাইজার্স। কাস্টমার্স রয়েছে যাদেরকে আমরা এই সার্ভিসগুলো এবং সলিউশনসগুলো প্রোভাইড করে সাপোর্ট দিচ্ছি। 4টি কান্ট্রিতে ইনকর্পোরেটেড রাইট নাও: বাংলাদেশ, দুবাই, ইউএসএ অ্যান্ড ইউকে। এই 4টা কান্ট্রিতে ইনকর্পোরেশনের মাধ্যমে আমরা সবগুলা কান্ট্রিকে গ্লোবালি সার্ভ করছি। তো আমাদের যে টার্গেট মার্কেট, ইটস গ্লোবালি। উই আর লঞ্চিং ফান্ডেড নেক্সট অ্যান্ড মোর ইন্টারেস্টিংলি উই আর অলসো প্ল্যানিং টু লঞ্চ সাম বোল্ড প্রজেক্টস লাইক ব্রোকারেজ right from Bangladesh, operated from Bangladesh and serving globally. ফিনটেক, রিটেল ট্রেডিং, বিপিও, ই কমার্সের জন্য বিদেশের পাশাপাশি দেশের বাজার নিয়েও কথা বলেছেন জায়েদ। জানিয়েছেন দেশের বাইরেও ইনকর্পোরেশনের প্রয়োজনীয়তার কথা। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে কাজের সুবিধারও তুলনামূলক চিত্র তুলে ধরেছেন তিনি। The global regulatory bodies are more হচ্ছে যে accessible. That is why we are currently focusing on the global markets. All the projects that we are launching are targeted towards global. But then again, since we are operating our business from Bangladesh, we have some plans for Bangladesh, but it's not that we will be launching projects for Bangladesh in coming 5 to 6 months. We have some plans. Maybe inshallah in 1.5 years we will be proceeding towards Bangladesh market as well. বিশ্ববাজারে তরুণ উদ্যোক্তাদেরও কোনো কোনো খাতে ও কোনো কাজে বা ক্যাটাগরিতে ফোকাস করা দরকার, তারও পরামর্শ দিয়েছেন জায়েদ আব্দুল্লাহ। My advice to the young entrepreneurs would be to keep trying, keep starting, doing new things, because when you try to do a lot of things, you will eventually learn যে হচ্ছে যে কোন জিনিসটাতে you are passionate about, কোন জিনিসটাতে you are not good at. So when you understand যে কোন জিনিসটা you do not know or don't feel passionate about, and there is something that you feel passionate about, you can focus on the ones that's giving you success and then eventually build your career on the paths that you feel passionate about. One of the main difficulties operating from Bangladesh is access to global payments. ঠিক আছে, যখন আমরা ব্যবসা করব বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কিন্তু টাকা পাঠাবে। টাকাটা যদি B2B হয় ইটস ইজি, বাট ফান্ডটা যদি B2C হয়, বিজনেস টু কনজিউমার্সদের ক্রেডিট কার্ড প্রসেস করা, কনজিউমার্সদের কাছ থেকে পেপ্যালে টাকা রিসিভ করা, কনজিউমার্সদের কাছ থেকে ডিফারেন্ট ছোট পেমেন্ট গেটওয়েজ লাইক হচ্ছে যে অ্যাপেল পে, গুগল পে, এগুলোর মাধ্যমে টাকা রিসিভ করা ভেরি ডিফিকাল্ট ফ্রম বাংলাদেশ। সো এই জায়গাটাতে দেয়ার ইজ এ চ্যালেঞ্জ আর কি। আমি মনে করি এই চ্যালেঞ্জটা যদি রিজলভ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে, তাহলে লট অফ ইয়াং এন্টারপ্রেনিয়ার্স অ্যান্ড বিজনেসেস ক্যান শাইন থ্রু। তিনি আশাবাদী আগামী 5 থেকে 10 বছরে তথ্য প্রযুক্তি সেবা খাতে বাংলাদেশ পৌঁছবে স্বর্ণ শিখরে।